নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে আছেন শান্তিনিকেতন বিএড কলেজের একজন টিচার, ফিজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের টিচার। ওনার নাম কৌশিক দাস মহাশয়। আমরা আজকে যে বিষয় নিয়ে ওনার সাথে কথা বলবো তা হচ্ছে বিজ্ঞান কথামালা, অর্থাৎ ক্লাসরুম থেকে জীবনের পাঠশালা। বিজ্ঞান এই বিষয়টা আমাদের প্রত্যেকের কাছেই আমরা ভীষণভাবে শুনলেই একটা ভীত সন্ত্রস্ত বোধ করি। সেই নিয়েই আমরা আজকে কথা বলবো ওনার সাথে। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে। স্যার, প্রথমেই আপনার থেকে আমার যে জিনিসটা জানার, যে বিজ্ঞান এই জিনিসটা আসলে কি? ধন্যবাদ ম্যাম। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা অস্বীকার করতে পারি না। বিজ্ঞান কথাটির আক্ষরিক অর্থ যদি আমরা দেখি, সেটি হচ্ছে বিশেষ জ্ঞান। এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা যদি দেখি যে যখন আমরা ইতিহাস পড়ি, ভূগোল পড়ি বা অন্য কোনো বিষয়, যেমন বাংলা ব্যাকরণের কোনো নির্দিষ্ট নিয়ম বা ইংরেজি গ্রামারের কোনো নিয়ম পড়ি, সেগুলিও তো এক ধরনের বিশেষ জ্ঞান। তাহলে এমন কোন বৈশিষ্ট্য বিজ্ঞানকে বিশেষ জ্ঞান করে তোলে? আসলে বিজ্ঞান হচ্ছে এমন এক ধরনের জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করা যায়। তার থেকে বড় কথা হলো, বিজ্ঞান হচ্ছে একটা চিন্তার পদ্ধতি, যার মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনা যেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি এবং বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করি। আমাদের এই প্রকৃতি যে রয়েছে, সেখানে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সবসময়ই ঘটে চলেছে। বিজ্ঞান এইসব প্রাকৃতিক ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে, পরীক্ষা করে এবং একটি সিদ্ধান্তে পৌঁছে সেগুলো সম্বন্ধে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এবং বিজ্ঞানের জ্ঞান নির্মাণ হয়। সুতরাং যদি বিজ্ঞান কি এই কথা বলতে হয়, তাহলে বলা যায় বিজ্ঞান হচ্ছে একটা বিপুল পরিমাণ জ্ঞানের ভাণ্ডার, যেখানে অসংখ্য তথ্য রয়েছে, তত্ত্ব রয়েছে, নিয়ম রয়েছে আর সূত্র রয়েছে। আর বিজ্ঞান হচ্ছে একটি অনুসন্ধান পদ্ধতি, যার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করি, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা হলো, বিজ্ঞান হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। একজন বিজ্ঞান মনস্ক মানুষ, সে কিন্তু সবসময় কুসংস্কার থেকে দূরে থাকে। সে অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয়, সে প্রশ্ন করতে জানে। আমরা শুনলাম ওনার থেকে বিজ্ঞান কি, উনি আমাদেরকে বিজ্ঞান কি তার বিস্তারিত একটা সংজ্ঞা দিলেন। এবার যে জিনিসটা জানবো ওনার থেকে, সেটা হচ্ছে বিজ্ঞান ক্লাসরুমকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যেতে পারে। দেখুন, যে কোনো বিষয় পড়াতে গেলেই একজন শিক্ষক বা শিক্ষিকাকে নিজের বিষয়বস্তুর জ্ঞানের পাশাপাশি একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা সেটিও কিন্তু জানা দরকার। সেই জন্য আমাদের যেসব টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, যেমন ডিএলএড বলুন, বিএড বলুন, এগুলো সহায়ক। আমাদের শান্তিনিকেতন বিএড কলেজেও কিন্তু সেই প্রয়াসই করা হয়। তো যেটা বলছিলাম, যে একজন শিক্ষক বা শিক্ষিকার নিজের বিষয়বস্তুর জ্ঞানের গভীরতার পাশাপাশি একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা, যেমন তার আগ্রহ কেমন, তার চাহিদা কেমন, তার বয়স অনুযায়ী তার বোঝার ক্ষমতা কতটুকু, সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীর কথা বলি, তারা কিন্তু ছোট, সেই সময় তারা অত্যন্ত কৌতূহল থাকে, তাদের মনে অনেক প্রশ্ন থাকে, তারা খেলার ছলে, মজার ছলে শিখতে চায়। সেই সময় যদি আমরা বিজ্ঞানকে খেলার ছলে বা মজার ছলে শেখাতে পারি, তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। যেমন ধরুন, আমরা যদি চুম্বক নিয়ে খেলতে খেলতে যদি চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম এগুলো বোঝাই, বা ধরুন কোনো মজাদার কুইজ কম্পিটিশনের আয়োজন করা যেতে পারে, এই সময় তারা বিভিন্ন নতুন নতুন সায়েন্টিফিক টার্মস যেগুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিতি লাভ করে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা শব্দ ছক বা ক্রসওয়ার্ড পাজল সেগুলো বানাতে পারি, যাতে করে তারা সেগুলো সহজেই, এই ধরনের যে শব্দগুলো শিখছে, তারা সেগুলো যাতে সহজে মনে রাখতে পারে। আর এই সময় তারা যেহেতু গল্প শুনতে ভালোবাসে, আমরা গল্পের ছলে বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের আবিষ্কারগুলোকে তাদের সামনে তুলে ধরতে পারি। যেমন ধরুন, আলফা এডিশন, তিনি বহু ব্যর্থতার পরে কিন্তু বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। এগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে। তাছাড়া এই সময় তারা ভিডিও অ্যানিমেশন বা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করে। তো সেই সময় যদি আমরা কোনো বিজ্ঞানের কনসেপ্ট সেগুলো কার্টুনের আকারে যদি দেখাতে পারি, সেগুলো কিন্তু তারা উপভোগ করবে, তার সাথে তাদের কিন্তু শিক্ষণটাও ফলপ্রসূ হবে। এছাড়া তাদেরকে আমরা বাগানে বা পার্কে
ঘুরে বিভিন্ন গাছপালা, পশু পাখি, পোকামাকড় এগুলো যদি পর্যবেক্ষণ করার জন্য উৎসাহ দিতে পারি। এছাড়া আমাদের প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে চলেছে সেগুলো সম্পর্কে তাদেরকে কৌতূহল সৃষ্টি করা যেতে পারে, যেমন কেন দিনরাত্রি হচ্ছে, কেন ঋতু পরিবর্তন হচ্ছে, কেন বৃষ্টি হয়, বৃষ্টির পরে কেন রামধনু দেখা যায়, এইসব কৌতূহল তাদের মধ্যে সৃষ্টি করতে হবে। আর সব থেকে বড় কথা হলো তাদের মধ্যে প্রশ্ন করার জন্য উৎসাহ দিতে হবে, যে তারা যেন প্রশ্ন করতে ভয় না পায়। ক্লাসরুমের পরিবেশ এমনই তৈরি করতে হবে যাতে করে তারা প্রশ্ন করতে ভয় না পায়। আর এমন ভাবার কোনো কারণ নেই যে তারা প্রশ্ন করলে যে তারা বোকা, এরকম যেন মানসিকতা না সৃষ্টি হয়। টিচারদেরকেও একটু তাদের বন্ধু টিচারদেরকে সমকামী হতে হবে। হতে হবে প্রাথমিক স্তরে। পরে যখন তারা মাধ্যমিক স্তরে বা হাই স্কুল লেভেলে যখন আসছে, তখন কিন্তু তাদের চিন্তা করার ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের বিষয়বস্তুর জটিলতাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো এই সময় যদি হাতে কলমে শেখানো যায় ব্যাপারটা, তাহলে খুব ভালো হয়। যেমন ধরুন নিউটনের গতিসূত্র যখন পড়ানো হয়, তারা কিন্তু সূত্রগুলো, 3টে সূত্র আছে নিউটনের গতিসূত্র, তারা কিন্তু সূত্রগুলো মুখস্থ করে নেয়, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কি বলতে চাইছে তারা কিন্তু বোঝে না। কিন্তু সেইখানে যদি একজন শিক্ষক ক্লাসের মধ্যে সেগুলো হাতে কলমে শেখানোর চেষ্টা করেন, যেমন ধরুন প্রথম সূত্রের ক্ষেত্রে শিক্ষক মহাশয় যদি একটি গ্লাস, একটি কার্ডবোর্ড, একটি কয়েন নিয়ে দেখায় যে প্রথম সূত্র থেকে আমরা মেনলি জড়তার ধারণা পাই, তো সেখান থেকে যদি তিনি পরীক্ষা করে দেখান যে কার্ডটি সরিয়ে নিলে কয়েনটি স্থিতিজাড্যের জন্য গ্লাসে পড়ে যায়, তো এই ধরনের পরীক্ষা করা যেতে পারে। অথবা একটি বইকে টেবিলের ওপর রেখে তিনি যদি হাত দিয়ে ঠেলে দেখান, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বলের ধারণা তৈরি হবে। এছাড়া যদি একটি বেলুনকে ফুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে বেলুনটির যেদিক দিয়ে বাতাস বেরোচ্ছে তার উল্টো দিকে বেলুনটি গতিপথ হয়। তো সেক্ষেত্রে এইগুলি নিউটনের 3য় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। তো এই ধরনের করা যেতে পারে। এছাড়া তাদের প্রশ্ন করতে, চিন্তা করতে উৎসাহিত করা যেতে পারে। তাদের সামনে এমন কিছু প্রশ্ন তুলে ধরতে হবে যা তাদেরকে চিন্তা করতে সাহায্য করবে। যেমন ধরুন যে একটি ছোট লোহার টুকরো জলে ডুবে যায়, কিন্তু একটা এত বড় জাহাজ কি করে জলে ভাসছে, এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। এছাড়া বিভিন্ন কুইজ কম্পিটিশন, বিভিন্ন ডিবেট, যেমন ধরুন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বর্তমানে এআই একটা হট টপিক, তো এআই নিয়ে আলোচনা করা যেতে পারে, যে এআই এর ভালো দিক, খারাপ দিক, এইসব নিয়ে আলোচনা করা যেতে পারে। এছাড়া ক্লাসের শেষে একজন শিক্ষক যখন জিজ্ঞেস করে যে তোমরা কতটুকু বুঝলে, সেক্ষেত্রে অনেকে হয় লজ্জায় বলতে পারে না, অথবা কিছুজন আছে যারা চুপ করে থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছুজন আছে যারা না বুঝলেও অন্যদের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বলে দেয়। তো সেক্ষেত্রে শিক্ষক মহাশয় একজন 1 মিনিট পেপার বলে একটা জিনিস হয় অ্যাসেসমেন্টের জন্য, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে 1 মিনিট পেপার দেবেন। শিক্ষার্থীরা 1 মিনিটের মধ্যে তারা আজকে কি টপিক পড়েছেন, কি কি পড়েছে এবং কোনগুলো ভালো লেগেছে, কোনগুলো বুঝতে পারেনি, সেগুলো সেখানে উল্লেখ করবে। সেখানে তাদেরকে নাম উল্লেখ করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে শিক্ষক মহাশয়ের সুবিধা হয় যে সেগুলো তারা কতটা শিখেছে, কতটা শেখেনি। আমরা স্যারের সাথে কথা বললাম এতক্ষণ বিজ্ঞান বিষয়ে, যেটা আমাদের কাছে খুব কঠিন একটা সাবজেক্ট। আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই সেটা মনে করি। আমাকে নিজেকে যদি প্রশ্নটা করা হয়, আমি তো বলবো বিজ্ঞান আমার কাছে ভীষণ, আমি দুহাত দূরে থাকতে চাই বিজ্ঞানের থেকে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন। নমস্কার।